সো আজকে আমাদের বিয়ের মানে অরিজিনাল বিয়ের মানে যেদিনকে আমরা কোনো নিয়ম নীতি না মেনে দুজন যেরকম সেরকম ভাবে দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম এবং শুধুমাত্র সিঁদুর চেয়েছিলাম তোমার কাছে আমি। তো সেই সিঁদুর আজকে গিয়ে 10 বছর, মানে ভাবা যায় না। তো আজকে কে কাকে সারপ্রাইজ দিয়েছে, মানে সবকিছুর ব্যাপারে, ডেকোরেশনের ব্যাপারে বা কিছু? অবভিয়াসলি এসব প্ল্যান তোমার মাথা থেকেই আসে। না, আজকে এই ডেকোরেশনটা আমরা দুজন মিলে করেছি, কিন্তু গিফটটা দুজনকে কেউ কিছু দেখায়নি, গিফটটা সিক্রেট আছে। না, গিফট সবগুলো সিক্রেট নেই, কেননা যেটা ড্রেসের ব্যাপার সেটা সিক্রেট থাকলে হয়তো পরে গিয়ে সাইজে প্রবলেম হতো, তো সেটা সিক্রেট নেই। সেটার ভিডিও আপলোড করা আছে, আমরা শপিং এ গেছিলাম, তোমাদের ভিডিও আমরা শেয়ার করেছি, ওইগুলোই শপিং ছিল। আর তার সাথে একটা এক্সট্রা গিফট, হ্যাঁ এক্সট্রা গিফট আছে। আর তার সাথে সবথেকে যেটা ওর সবথেকে প্রিয় ফুল, অনেকের অনেক ফুল প্রিয় থাকে, ম্যাক্সিমাম দেখি সবার গোলাপটাই বেশি প্রিয় হয়, বাট আমরা এক্সেপশনাল, আমার বউয়ের চয়েসটা এক্সেপশনাল, তো আমার বউয়ের সবথেকে প্রিয় ফুল এটা। এইটার ব্যাপারে জানতাম না। তো এটা খুব প্রিয় ফুল আমার, কারণ সূর্যের দিকে তাকিয়ে সূর্যমুখী ফোটে, যেমন কিছুটা আমি ওর দিকে তাকিয়ে ফুটি। আমার যদি মানে এটা কমিউনিটি নন কমিউনিটি সবাই জানে যে প্রিয়াঙ্কার যদি মুড অফ থাকে সেটা সবাই বুঝতে পারে, কিভাবে বুঝতে পারে আমি জানি না। আর সবাই ওকেই জিজ্ঞেস করে যে কি হয়েছে, এবার ওর সাথে ঝগড়া হলে ও আর বলে উঠতে পারে না, তো তখন সবাই বুঝে যায় যে হ্যাঁ কিছু হয়েছে। তো এভাবেই চলছে। আর তোমার কেমন চলছে 10 বছর? আমার 10 বছর খুব ভালো কেটেছে, অনেক ওঠা পড়া সমস্ত কিছু, দেখো সেটা সবার লাইফেই থাকে, আমারও আছে, তো এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে একসাথে চলা, আর সমস্যা না আসলে সমাধানও আসে না। তো আমার মনে হয় সমস্যার জীবনে থাকা উচিত, আর সমস্যার সাথে সমাধানের রাস্তাও থাকা উচিত, আর তার সাথে একটা ভালো বউ আমাদের জন্য। আর তোমার জন্য কি উচিত? আমার জন্য উচিত আমার অনেক কিছু অনেক বড় লিস্ট আছে। পিয়ুষের সাথে বসে একদিন তোমাদেরকে আমি বোঝাবো, মানে জানাবো যে কি কি আছে, ওটা বলা যাবে না, কারণ আমি আটপা বলবো সবকিছু না, সবকিছুর শেষে আমি শুরুতে একটাই কথা বলতে চাই, আজ যদি প্রিয়াঙ্কা না থাকতো তো পিয়ুষও হয়তো পিয়ুষের পিয়ুষ হয়ে ওঠা উঠতো না। তো সেই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে যে পিয়ুষ যদি পিয়ুষ হয়ে থাকে তার পুরো ক্রেডিটটাই প্রিয়াঙ্কা। সো আজকে 10 বছর কিভাবে কেটে গেল সেটা হয়তো বলতে পারবো না, কেননা 10টা বছর হয়তো বছরে শুনতে গেলে মনে হবে 10 বছর, বা 10 বছরের মধ্যে অনেক কিছু দেখলাম, শিখলাম, বুঝলাম, কিন্তু সবটা অ্যাপ্লাই করি না। কিন্তু তার মধ্যেও বলবো যে সাথে থেকে অনেক কিছু জীবনে করা যায়, আর সেই মানুষটা যদি অনেস্ট হয়। তো সেই জন্য বলছি যে যেদিন সিঁদুর চেয়েছিল সেদিনও ভাবিনি যে বাস সিঁদুর পরাতে বলেছিল, সিঁদুর পরিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু তারপরে ভাবিনি যে সেই সিঁদুরটা এতদিন স্টে করবে সেই রিলেশনটা এতদিন স্টে করবে, কেননা আজকের যুগে দাঁড়িয়ে রিলেশন স্টে করানোটা খুব বড় একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 10টা বছর যদি বউ আমার মতো হয়, মেনশন দ্যাট না, সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো লাইফ পার্টনার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে ফুলের মতন। তো আমি খুব ভাগ্যবান ভাবি নিজেকে যে আমি সত্যি ওকে মতন লাইফ পার্টনার পেয়েছি, আর এরপরও যদি কিছু থাকে ওকেই পেতে চাই, আর কিছু না। আর থ্যাংক ইউ সবাইকে যে আমাদের এত ভালোবাসার জন্য, স্পেশালি আমার খুব কাছে যারা আছে, সবার নাম হয়তো এখন বলে ওঠা সম্ভব হবে না, তার মধ্যেও স্পেসিফিক্যালি যারা আছে, আকাশ, বিট্টু, বুবুন, সুমন, রানা, রাজকিষান, বাবিন, অনুরাগ,
সায়ন্তন, সানিয়া, সানিয়া, আরো অনেকেই আছে, বাট এরা আমার খুব 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 কাছের, আমাদের খুব কাছের। আর আমরা চাইবো যে এরা যেন সারা জীবন আমাদের কাছের হয়েই থাকে। আর আজকে যদি পিয়ুষ প্রিয়াঙ্কা আবার একসাথে চলে, তো আমাদের জীবনে ওদের ভূমিকা অনেক অনেক অনেকটা, সেটা হয়তো ভাষায় বোঝাতে পারবো না আমরা। তো যাই হোক, 10টা বছর অনেক কিছু ভালো গেছে, আশা করবো আগামী দিনগুলো আমাদের ভালোই যাবে। আজকে আমাকে সাজিয়ে দিয়েছে আকাশ। আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি থেকে আমরা সোজা অ্যানিভার্সারি সেলিব্রেশনে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে আমাদের গিফটগুলো শেয়ার করি, যে আমরা কাকে কি মানে ওকে আমি কি দিয়েছি আর আমাকেও কি দিয়েছি আমি দেখাবো। চলো।